আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে সেদিন কষ্ট দেওয়া হবে না, যারা কোনো কষ্ট পাবে না কিয়ামতের দিন, সেই কাল কিয়ামতের দিবসে ভয়াবহ অবস্থায় কষ্ট পাবে না। হ্যাঁ, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন যে সাত শ্রেণীর ব্যক্তি তাদেরকে ছায়ার তলে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে রাখা হবে। যে ছায়া ব্যতীত লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কোনো সেমা থাকবে না সেদিন। সেই দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের নিচে আশ্রয় দিবেন। এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন। এক নাম্বার সেই ইমাম, সেই বিচারক, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক তাকে এক নম্বরে রাখা হয়েছে। তাহলে একজন বিচারক হতে হলে তার কি গুণ থাকতে হবে? একজন বিচারক, ন্যায় বিচারক, যে অন্যায়কে অন্যায় বলেই ঘোষিত করে এবং ন্যায়কে ন্যায় বলেই ঘোষিত করে, কোনো পক্ষপাতিত্ব করে না, কোনো টাকা পয়সা খেয়ে পক্ষ নেয় না, সেই বিচারক, সেই ইমানদার বিচারক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হতে পারে আপনি বাড়ির মুরব্বী হয়ে বিচার করেছেন, হতে পারেন আপনি সমাজের মুরব্বী হয়ে বিচার করেছেন, হতে পারে আপনি গ্রাম সেবক বা মুরব্বী হয়ে বিচার করেছেন, দেশের প্রধান হয়ে বিচার করেছেন। বিচার আপনার ন্যায় হতে হবে, তবেই সে না সেদিন আমরা সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার সেই যুবক, ওয়াশাবুন শাফি ইবাদাতি রাব্বিহি, সেই যুবক, আল্লাহ রাসূল যুবকের কথা বলেছেন, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, আল্লাহর ধ্যানে মশগুল থাকলো, সেই যুবক যার বয়স 12 থেকে নিয়ে 18 পর্যন্ত কিংবা 25 পর্যন্ত, এই সময় কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই, এই সময় কোনো মেয়ের দিকে তাকায়নি, এই সময় কোনো কাউকে নিয়ে মনে কোনো বাজে কথা চিন্তা করেনি, মোবাইলে খারাপ কিছু দেখেনি, তার অন্তরকে সে জিহাদ করে তার অন্তরকে কন্ট্রোল করে রেখেছে, সেই যুবক। আল্লাহ রাসূল যুবককে অনেক ভালোবাসতেন, অনেক যুবকদেরকে নসিহা করতেন, উপদেশ দিতেন। যুবকদেরকে নিয়ে কিন্তু ইসলাম শুরু হয়েছে। কেমন করে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু একদম যুবক ছিলেন। কেমন যুবক? একেবারেই যুবক, যে 20 বছর, কারো কারো 18 বছর, কারো 16 বছরে ইসলাম গ্রহণ করেছেন। এমন সময় ইসলামটাকে কিন্তু ধরে তাজা করেছেন তারা। 25 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, যে সময় দুনিয়ার মশগুল, সেই সময় জেনা ব্যভিচারী চলতো, যে সময় আপনার শক্তিতে তাকতে সবাই কেঁপে থাকতো, সেই সময় কিন্তু ইসলাম গ্রহণ করে তারা ইসলামকে ধরে রেখেছে। অর্থাৎ যুবককে আল্লাহ রাসূল বলেছেন সেই শ্রেণীর যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে মশগুল থেকে আল্লাহর ধ্যানে এই যৌবন কাল পার করে দেয়, সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। সেই যুবকের সেই শ্রেণীর অন্তর্গত যেন আল্লাহ আমাদেরকে বানান, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার সেই ব্যক্তি, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুইজন ব্যক্তি বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন? অর্থাৎ আল্লাহর রাস্তায় ধ্যান থাকার জন্য, আল্লাহর রাস্তায় ইবাদত করার জন্য বন্ধুত্ব করে। কিছুক্ষণ পর বা কিছুদিন পর, কিছু মাস পর দেখা যায় সেই বন্ধুর জন্য আমি খারাপ হয়ে যাচ্ছি, সে বন্ধুকে বলছি, সে বন্ধু কথা মানছে না। হ্যাঁ, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই বন্ধুত্ব ত্যাগ করতে হবে। সেই বন্ধুত্ব চিরকাল থাকা যাবে না, রাখা যাবে না। যে বন্ধুত্ব করেছিলাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুইজন মিলে একসাথে ইবাদত করব, তাকে আমি ইবাদতের দিকে ডাকবো, সে আমাকে ডাকবে, এই আশায়, এই নিয়তে যে বন্ধুত্ব করেছিলাম, সেই নিয়ত হচ্ছে না। সে ডাকছে আমাকে বিড়ি সিগারেটের জন্য, সে ডাকছে আমাকে গুল তামুকের জন্য, সে ডাকছে আমাকে জুয়া তাস খেলার জন্য, আমি অথচ তাকে প্রতিনিয়ত বলেই যাচ্ছে এগুলো করা যায় না, আশেক নামাজে আয়, নামাজ পড়ি একসাথে, কিন্তু সে মানছে না। সেই যুবক, সেই শ্রেণীর ব্যক্তি, কালকে যে এই কারণে বন্ধুত্ব ত্যাগ করে দিবে, যে আমার বন্ধু আমার কথা মানছে না, আল্লাহর পথে আসছে না, সেই বন্ধু সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি, সেই ব্যক্তি, ওয়ারাজুলুন, হ্যাঁ ইমরাতুন তালাবাতুহু ইমরাতুন যাতু মুনসিবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি, যে ব্যক্তিকে ডাকে একজন সুন্দরী মহিলা। ভালো করে বুঝবেন, শুধু যে সুন্দরী তা নয়, আল্লাহ রাসূল বলেছেন মালদারও,
অনেক ধনাঢ্য সুন্দরী মহিলা আপনাকে ডাকছে একটি খারাপ কাজের জন্য, আপনার সাথে মেলামেশা করার জন্য, আপনার সাথে হ্যাঁ থাকার জন্য আপনাকে ডেকেছে, সেই খারাপ কাজে আপনাকে আহ্বান করছে। আর সেই আহ্বানকে আপনি বলছেন ক্বালা ইন্নী আখাফুল্লাহ, সেই ব্যক্তি যদি ওই সময় বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি এটা ত্যাগ করে দিলাম, এটা ছেড়ে আসলাম, আমি তোমার এই কাজে, তোমার এই দাওয়াতে আমি কখনোই রাজি নই, যেতে পারবো না, এই বলে যদি প্রত্যাখ্যান করে সেই যুবক বা সেই ব্যক্তি যদি চলে আসে, সেদিন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এই হলো চার শ্রেণীর ব্যক্তি। আর এক শ্রেণীর ব্যক্তি সেই হবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, সেই ব্যক্তি যার অন্তর লটকিয়ে থাকবে মসজিদের সাথে, এক ওয়াক্ত নামাজ পড়ে গেল, আবার আরেক ওয়াক্তের জন্য ব্যস্ত হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার পরে জামাতে নামাজ পড়ার জন্য আসবে, অর্থাৎ মসজিদেই তার মন থাকে বেশি, সেই শ্রেণীর ব্যক্তি। 6 নাম্বার আর এক শ্রেণীর ব্যক্তি যে এমন ভাবে দান করলো, হ্যাঁ এমন ভাবে দান করলো যে ডান হাত দিয়ে দান করলো, তার বাম হাতে টের পেল না। অনেক মানুষ আমি দেখেছি এমন ভাবে দান করে, তার দান পরিমাণও বোঝা যায় না, কে দান করলো সেটাও বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত দান কবুল করেন, দেখানো দান কবুল করেন না। হ্যাঁ দান এমন ভাবে করতে হবে, আমি ডান হাত দিয়ে চুপ করে দিব, কত দিলাম কিভাবে দিলাম কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করব, আমি মানুষকে দেখানোর জন্য দান করব না। হ্যাঁ আমার নাম না বললে আমি দান করব না, এরকম না। সভা ওয়াজ মাহফিল আমার নাম বলতে হবে, আমার জন্য আলাদাভাবে দোয়া করতে হবে, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 7 নাম্বার সেই শ্রেণীর ব্যক্তি যে বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত করে এমন ভাবে কাটিয়ে দিল, চোখের পানি ফেলে আল্লাহর ইবাদত করে, কিয়ামুল লাইল আদায় করে, রাতের নামাজ আদায় করে, সেই বৃদ্ধ ব্যক্তি, সেই বয়স্ক আহ মুমিন মুসলমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। তাহলে এই যে সংক্ষেপে আমি যে 7 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, দেখা যায় আমাদের প্রত্যেকটা স্তরে কিন্তু এই 7 শ্রেণী আমাদের লেগে থাকবে। যুবক বয়স আসেন, দেওয়ানি মাতাবরি করেন, বৃদ্ধ বয়সে ইবাদত করেন, এমনকি সুন্দরী মহিলার দিকে না যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া, এমনকি মসজিদের সাথে মনকে সম্পৃক্ত করে রাখা, সবটা স্তরে কিন্তু আমাদের জন্য। আল্লাহ রাসূল বলেছে তার মানে একটা না একটা স্তর কাজে লাগবে। 7টি স্তরের মধ্যে একটি না একটি স্তর আমাদের জন্য হবে, কার্যকরী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণী কোন এক শ্রেণীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আর এমনকি আমরা আশা করি আল্লাহ যেন আমাদের 7 শ্রেণীর এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত যেন করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলাইহি সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واقيموا الصلاة.